গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 25 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী বছরের প্রথম দিন থেকেই বদলে যাবে অনেক আর্থিক নিয়ম, সেক্ষেত্রে আপনার উপরও পড়তে পারে প্রভাব। নতুন বছর শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেও অনেক পরিবর্তন নিয়ে আসে। ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং 2026 সালের শুরু থেকে দেশে ব্যাংকিং কর, রেশন কার্ডে কৃষক প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি কর্মচারীদের বেতন এবং আরও অনেক সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে পারে। নতুন রেশন কার্ডের নিয়ম: 2026 সাল থেকে রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে। এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দেবে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না এবং তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। কৃষকদের জন্য বড় পরিবর্তন: নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি আটকে যেতে পারে। ফসল বীমা প্রকল্পে বড় পরিবর্তন আনা হবে। খরিফ 2026 থেকে বন্যপ্রাণীদের ফসলের ক্ষতিও বিমার আওতায় অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক করা আবশ্যক। আপনি যদি 1 জানুয়ারি 2026-এর মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে ব্যাংক লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুনও ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর মতো এখন 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে ভারতেও একই ধরনের নিয়মকানুন দেখা যেতে পারে। ব্যাংকিং ও আয়করের নিয়ম: 2026 সালে অনেক ব্যাংকিং ও আয়কর নিয়মে পরিবর্তন আসতে পারে। আয়কর রিটার্ন ফর্মগুলি সংশোধন করা হতে পারে, যার জন্য আরও ডেটাভিত্তিক তথ্যের প্রয়োজন হবে। ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম: এপ্রিল 2026 থেকে ক্রেডিট স্কোর আগের 15 দিনের পরিবর্তে মাত্র 7 দিনের মধ্যে আপডেট করা হবে। এসবিআই এবং অন্যান্য ব্যাংকগুলি ঋণের সুদের হার এবং ফিল্ড ডিপোজিটের হার সংশোধন করেছে, যার প্রভাব 2026 সালে দেখা যাবে। এলপিজি সিলিন্ডারের দাম: প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল। 1 জানুয়ারি 2026-এ গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামও কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ পরিবারগুলোকে স্বস্তি দিতে পারে। জেলাশাসক পর্যায়ের রদবদল: কাছাড় ও শিবসাগর জেলায় অদলবদল হয়েছে। মৃদুল যাদবকে কাছাড় থেকে শিবসাগরে বদলি করা হয়েছে। সেখানকার আয়ুষ গড়কে কাছাড়ের জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে। নিরাপদ চলাচল ও শহরের শৃঙ্খলা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শিলচর পুর নিগম। পুর এলাকার সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, শুক্রবার 26 ডিসেম্বরের মধ্যে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে হবে। পুর নিগমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থায়ী বা পথ ব্যবসায়ীরা যেন কোনোভাবেই পণ্য সামগ্রী নিয়ে রাস্তা কিংবা ফুটপাত অবরোধ করে ব্যবসা পরিচালনা না করেন। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কোনো কার্যকলাপ ভবিষ্যতে বরদাস্ত করা হবে না। বিশেষ করে স্কুল পড়ুয়া, প্রবীণ নাগরিক ও সাধারণ পথচারীদের নিরাপত্তা এবং স্বচ্ছন্দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশ পালন না করলে শিলচর পুর নিগম ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বড়দিনে মর্মান্তিক দুর্ঘটনা:
বেসরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বাসে ধরে গেল আগুন। বাসের ভেতরে থাকা কমপক্ষে 10 জন যাত্রী জীবন্ত অবস্থাতেই পুড়ে যান। এখনও পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত কমপক্ষে 20 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনাটি ঘটেছে 48 নম্বর জাতীয় সড়কের উপরে। কর্ণাটকের চিত্রদুর্গা জেলার উপর দিয়ে যাচ্ছিল বাসটি। রাতে 2টোর সময় একটি ট্রাকে ডিভাইডার পার করে ভুল লেনে চলে আসে এবং উল্টো দিক থেকে আসা এসি বাসে ধাক্কা মারে। এরপরই বাসে আগুন ধরে যায়। জানা গিয়েছে, সিবার্ট নামক একটি সরকারি সংস্থার বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে 32 জন যাত্রী উপস্থিত ছিলেন। সংঘর্ষের পরই বাসে একের পর এক বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত 20 জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অধিকাংশেরই শরীরে বেশিরভাগ পুড়ে গিয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র পেশ করার সময় তৃতীয় সন্তানের জন্মের তারিখ নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন। তাই এবার বাতিল করা হলো কাছাড়ের সুনাই স্বাধীনবাজার জিপির 6 নম্বর ওয়ার্ডের মেম্বার দিলারা বেগম লস্করের পদ। কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব এক নির্দেশে তার মেম্বার পদ বাতিল করেছেন। অসম পঞ্চায়েত সংশোধনী আইন 2018 অনুযায়ী কারো 2-এর অধিক সন্তান থাকলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে 2018 এর 19 মার্চ এই আইন প্রণয়নের আগে যাদের 2-এর বেশি সন্তান জন্ম হয়ে গেছে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। 48টি আসন সংরক্ষণের দাবি কংগ্রেসের। এর তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে পাঠাভ্যাস গড়ে তোলা ও সাহিত্য চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে ইয়ার অফ বুকস উদ্যোগের অধীনে 818 জন লেখককে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি জানান, নির্বাচিত প্রতিজন লেখককে 25,000 টাকা করে প্রদান করা হবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণ লেখকদের উৎসাহিত করা এবং অসমের সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের উদ্দেশ্য। তিনি লেখেন, আমাদের তরুণ লেখকরাই অসমের সাহিত্যিক উত্তরাধিকার বহন করবেন। ইয়ার অফ বুকস কর্মসূচির অংশ হিসাবে 818 জন লেখককে তাদের সাহিত্য চর্চায় সহায়তার জন্য 25,000 টাকা করে প্রদান করা হবে। অসমের 126টি বিধানসভা আসনের মধ্যে 48টিতে মুসলমান সংরক্ষণ দাবি করেছেন কংগ্রেসের এক যুবনেতা। এর তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে সামাজিক মাধ্যমে লিখেন, অসম প্রদেশ কংগ্রেস সভাপতির ঘনিষ্ঠ এক ব্যক্তি অসমে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য 48টি বিধানসভা আসন সংরক্ষণের দাবি তুলেছেন। এই দাবিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই বিষয়ে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতির স্পষ্ট অবস্থান কি, তা কি প্রকাশ্যে জানানো উচিত নয়। মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের অন্যায় আবদার কংগ্রেস দলের তরফ থেকে উঠতে পারে যদি এ কথাটি বলেছেন দলের এক যুবনেতা। তবে প্রদেশ সভাপতি তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিয়েছেন, তারা এ ব্যাপারে কিছুই বলছেন না, কারণ এসব দাবিকে তারাও সমর্থন করেন। তবে অসমে দাঁড়িয়ে এমন কথা বলা অন্যায়। সুনাই কচুদরম আরডি রায় এইচএস স্কুলের মাঠে আয়োজিত তথাকথিত আনন্দমেলা এখন আর আনন্দ বা বিনোদনের প্রতীক নয়, বরং এলাকাবাসীর কাছে তা আতঙ্ক, ক্ষোভ ও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে আনন্দ ও সংস্কৃতির নামে এই মেলায় দিনের পর দিন প্রকাশ্যে রমরমিয়ে চলছে জুয়ার আসর, যা একদিকে যেমন সরকারি আইন বিরোধী, অন্যদিকে তেমনি সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের তরফে এই মেলার জন্য 1 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময়সীমার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও রহস্যজনকভাবে মেলার মেয়াদ বাড়ানো হয়। এই এক্সটেনশন নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কার নির্দেশে, কোন দফতরের অনুমতিতে এবং কী যুক্তিতে এই মেলার মেয়াদ বাড়ানো হলো,
সে বিষয়ে আজও কোনো স্বচ্ছ ব্যাখ্যা মেলেনি। সবচেয়ে উদ্বেগজনক ও লজ্জাজনক দিক হল, এই মেলা বসছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে, যেখানে ছাত্রছাত্রীদের খেলাধুলা, শরীরচর্চা ও মানসিক বিকাশের পরিবেশ থাকার কথা। সেখানে প্রকাশ্য জুয়ার আসর বসা সভ্য সমাজের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত বলে মনে করেছেন সচেতন নাগরিকরা। শিক্ষার পবিত্র পরিসরে এই ধরনের বেআইনি কর্মকাণ্ড চলা শুধু নৈতিক অবক্ষয় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। উদারবন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকানসহ গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে উদারবন থানার অন্তর্গত দুর্গানগর ষষ্ঠ খণ্ডের বাসিন্দা বদরুল আলম লস্করের পুত্র নূর আলম লস্করের দোকান ও গোয়ালঘরে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ স্থানীয় বাসিন্দা নূর আলম লস্করের দোকানঘরে আচমকা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকান গ্রাস করে নেয়। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় উদারবন থানা ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদারবন পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন। টানা 1 ঘন্টা চেষ্টা করার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দোকানঘর সহ একটি গোয়ালঘর। দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী বসতবাড়িগুলো।